নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। আজকে রান্না করব আলু পটল দিয়ে কাতলা মাছ। তাই এখানে আমি আলু আর পটল নিয়ে নিয়েছি, আর মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো মাছগুলো। মশলার জন্য এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো হালকা ভেজে তুলে নেব। পটল আর আলু একসাথে দেবো না, পটল আর আলু একসাথে দিলে পটলগুলো গলে যায়, ওতে খেতে ভালো লাগে না। তাই হালকা ভেজে তুলে রাখবো পটলগুলো। দেখুন পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটা দেখাতে পারি না, কারণ ভিডিও করার লোক নেই। এবার একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি। আর এখানে পটল ভেজে তুলে রেখেছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পটল দিয়ে দিলাম, আর মাছটাও দিয়ে দেবো। তরকারিটা আমার অনেকটা হয়ে এসছে, নামাবো। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর